হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কাতলা মাছের কালিয়া বা কষা কাতলা বানিয়ে দেখাবো। খুব সহজ বানানো, কম সময় লাগে বানাতে। অনুষ্ঠান বাড়িতে আমরা যে ধরনের মাছের কালিয়া খেয়ে থাকি তার থেকেও এর স্বাদ অনেক ভালো। ভাত, রুটি, পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাই কীভাবে বানাবেন দেখে নিন আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া বা কষা কাতলা। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে কাতলা মাছ 4 পিস, ওজনে আছে 350 গ্রাম। এখানে 2 পিস পেটি, 2 পিস গাঁতার নিয়েছি। এবার মাছটাকে দই দিয়ে ম্যারিনেট করে নেব। বাটির মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন টক দই। দইটা ভীষণ ঘন, সেই জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো জল। দইটাকে ভালো করে এবার ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে, দিয়ে দেবো মাছের মধ্যে। ভালো করে দইটাকে মাছের গায়ে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এইভাবে মাছটাকে 30 মিনিট রেখে দেবো। বানিয়ে নেবো একটা মশলার মিশ্রণ। 1/4 টিস্পুনের থেকে একটু বেশি দেবো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1/2 টিস্পুন, 2 টিস্পুন দেবো ভাজা জিরের গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, মশলাটাকে এখন রেখে দেবো। বানিয়ে নেব কাজুর পেস্ট। ব্লেন্ডার জারে দিয়ে দেবো 10 পিস কাজু। কাজুটাকে গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো জল। এবার কাজুটাকে ভালো করে পেস্ট করে নেব। কাজুটা পেস্ট করা হয়ে গেছে। কাজুর পেস্টটা এইরকম পাতলা করে করতে হবে। এবার চলে আসি সরাসরি রান্নায়। কাতলা মাছের কালিয়াটা বানানোর জন্য দিয়ে দেবো 4 টেবিল স্পুন সর্ষের তেল। তবে এটা সাদা তেলেও বানানো যাবে। তেলটা গরম হয়ে গেছে, ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেবো। এই রান্নাটা প্রথম থেকে শেষ অবধি লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। দিয়ে দেবো বানিয়ে রাখা মশলার মিশ্রণটা, আর দিয়ে দেবো 3টে তেজপাতা। মশলাটাকে তেলের মধ্যে 1 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। 1 মিনিট সময় ধরে মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। 1 টিস্পুন আদা বাটা দিয়ে দেবো, আর দেবো 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুন বাটাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজ বাটাটাকে মশলার সাথে 2 মিনিট ফ্রাই করে নেব। 2 মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। কাতলা মাছের কালিয়াটা হালকা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে। আর দিয়ে দেবো বেটে রাখা কাজুটা। দিয়ে দেবো পাত্রটা ধুয়ে অল্প একটু জল। মশলাটাকে আবার 2 মিনিট সময় ধরে কষে নেব। 2 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এটা নর্মাল গরম মশলা গুঁড়ো আছে। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলো। মাছের পিসগুলোকে মশলার উপর এইভাবে বসিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে বাকি দইয়ের মিশ্রণটা। এখন কিন্তু মাছগুলোকে নাড়াচাড়াও করা যাবে না, উল্টানোও যাবে না। এইভাবে 5 মিনিট মাছটাকে কুক করতে হবে। দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পর ফিরে এলাম। এবার মাছের পিসগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেবো, যাতে অপর পিঠটা সেদ্ধ হয়। মাছগুলো সব উল্টানো হয়ে গেছে, আবার দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পর ফিরে এলাম। মাছগুলোকে আবার আস্তে আস্তে করে উল্টে দেবো। তবে মাছগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। দিয়ে দেবো অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে উপর দিয়ে এইভাবে হালকা করে মিশিয়ে নেব, আর পাশ দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব। তবে এই রান্নাটা ছড়ানো জায়গায় একটু করলে ভালো, তাতে মাছগুলো সুন্দরভাবে উল্টানো যাবে। দিয়ে দেবো আবার 2 মিনিটের জন্য ঢাকা। 2 মিনিট পর
ফিরে এলাম। মাছগুলোকে আবার একটু উল্টে দেবো। মাছগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, তবে এই রান্নাটাতে জলের ব্যবহার হয় না। তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া বা কষা কাতলা। খেতে অসাধারণ লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।